আমগুলো কি পাতা? গ্যালাকুস পাতা। এই যে গ্যালাকুস পাতা আনছি আজকে ভাজি করার জন্য। এটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ। ডায়াবেটিস বাইরে গেছে তাই গ্যালাকুস পাতা নিয়ে আসলাম বাইরে। যাদের যাদের ডায়াবেটিস আছে গ্যালাকুস পাতা ভাজি করে খাইবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবো। বললেন আবার জ্ঞান দিতেছি, এটা মানে আমি উপকার পাইছি তাই আর কি বললাম। এটা অনেক উপকার হচ্ছে, এটা বড়া বানায় খাওয়া যায়, আবার একটু রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করলে গরম ভাতের সাথে টেস্টি হয়। মাছটা দিয়ে দিলাম, সরষে ইলিশ রান্না হচ্ছে আজকে। এটা কষাইতেছি, কষাইয়া তারপরে হালকা করে একটু ঝুল দিয়ে দিব। আজকের এই আয়োজন আর হচ্ছে কুচুলা পাতা ভাজি করবো। দেখেন এই যে কুচুলা পাতা ভাজি করবো আজকে আমার জন্য। ডায়াবেটিসের জন্য অনেক উপকার, ডায়াবেটিসটা বাইরে গেছে তাই আজকে আমি একটু কুচুলা পাতা দিয়ে ভাত খাবো। কি যে অবস্থা, একটু পরপর বৃষ্টি, একটু পরপর রোদ্র। দিয়ে দিলাম একটু ঝুল সামান্য পরিমাণ, একটু মাখো মাখো হবে। আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিলাম। হচ্ছে এখন খাওয়া দাওয়া করে চলে যাবো। যে আমি যে দোকান নিয়েছি ওইখানে দেরি হয়ে যেতেছে, এই জন্য তাড়াতাড়ি খাইতেছি। দেখেন কুচিলা পাতা ভাজি মজাই লাগে, খারাপ লাগে না। যারা যারা না খাইছেন খাইয়া দেখেন, যারা যারা খাইছেন কমেন্ট করেন। গরম ভাত দিয়া সেই মজা। এখন হচ্ছে সরষের ইলিশ নিয়ে নিতেছি। সরষে ইলিশ কেমন হয়েছে? সরষে ইলিশ ভালোই লাগে খাইতে, কিন্তু আমার ছোটো ছেলে খাইতে চায় না। দেখেন কান্না করতেছে, ভাত খাইব না। সরষে ইলিশ দেখা সরষে ইলিশ খাইতে চায় না। কী করবো বলেন, সময় তো অনেক শর্ট। যেদিন বাসায় থাকি ওদিন 2-3টা করে তরকারি রান্না করে ওদেরকে খাওয়াই, মানে একদিন ওদের কম হইলেই আমারও খাওয়া নেই, ব্যস্ত মানুষ। বাঁচতে হইলে যুদ্ধ করতে হবে। যুদ্ধ পরিশ্রম না করলে জীবনের সফল হওয়া যায় না। তো আল্লাহ পাক যে যতটুকু রাখছে ভালোই রাখছে, তারপরও বাচ্চা কাচ্চাদের ভালো রাখার জন্য একটু পরিশ্রম করি। আর ভাঙা পরিশ্রম না করলে তো টাকার মুখ দেখা যায় না, কিন্তু বাচ্চারা এটা বুঝতে চায় না। আল্লাহ কত কইব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আমার পাশেই থাকবেন। আপনারা সাপোর্ট না দিলে তো আমি সামনে যেতে পারবো না।